আসসালামু আলাইকুম। এটা হলো জংলি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা কচুর ঝোল। আর এই কচুর ঝোলটা রান্না করতে কী কী মশলা উপকরণ দিয়ে রান্না করলাম আপনাদের সাথে পুরো রেসিপি শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখতে থাকুন। নিয়ে আসলাম বাজার থেকে কচুটা। আর এই কচু কীভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আমি কেটে বেছে নিয়ে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। এটা হলো জংলি কচু বলে। এটার এখন দাম 20 টাকা নিচে এক আটি। কোটা শেষ, ধুয়ে নিব। শেষ, আমি রান্নায় চলে আসলাম। আমি এখন চুলার মধ্যে কচুটা পাকে দিলাম। আর এটার জন্য মশলা উপকরণ নিয়েছি মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, পেঁয়াজ কুচি আর দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি। এটা দিয়েই আমি ভাজিটা করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। ওদিকে কচুটা আমি ভাগাইতে দিচ্ছি, এখানে আমি তরকারিটা বসিয়ে দিব। দুটা চুলা থাকলে সুবিধা হয় ভালো। আর আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, রান্নার সময় সবসময় চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন। আর দুর্ঘটনায় যেহেতু চলে বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আর আমি সতর্কবাণী দিয়ে থাকি, আপনাদেরও সাবধান করে আমিও নিজেও সাবধান। আর চুলা থেকে একটু দূরে সরে রান্নাটা করবে। হ্যাঁ, আমি কী দিয়ে রান্না করতেছি পুরোটা বেশি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা ভিডিওটা না টেনে একটু দেখতে থাকুন। চুলা রাস্তা আমি এখন বাড়িয়ে দিলাম। কচু ভাজি করলে আমার পেঁয়াজটা বেরেস্তা করতে হবে না। আমি এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদের ফাঁকি হাফ চা চামচ, দিয়ে দিব হাফ চামচ মরিচের ফাঁকি, দিয়ে দিলাম কিছুটা লবণ, একটু পানি দিয়ে দেব। সাবধান করি, যেহেতু যারা নতুন রান্না করে খেতে পারে না, তাদের সাবধান করে দিই যে আপনারা চুলা থেকে দূরে সরে রান্না করবেন। আর চুলার একটা কমিয়ে রান্না করলে হাত পা পুরো জ্বালা পোড়া করে, কম তেলের ছিটাটা শরীরে কম আসে। তার জন্য আমি এখন ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিব। আমার কচুরা এখানে বাস চলে আসছে। একটু হয়ে যাবে নাকিয়ে। মশলাটা আমার কষা হয়ে গেছে। আমি এখন কচুটা ছেঁকে নিয়েছি, এটা আমি দিয়ে দিব। হ্যাঁ, রান্নাটাতে আমি কী মশলা উপকরণ কীভাবে রান্না করলাম সেটা পুরোটা আপনাদের সাথে স্টেপে শেয়ার করলাম। আপনারা যারা নতুন রাঁধুনি অবশ্যই এরকম করে কচু রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। এটা আমি আরও 5 মিনিট রান্না করব। হয়ে গেল আমার সুস্বাদু কচু রান্না করা। কচু রান্না করতে বেশি সময় লাগে না, আপনারা একটু কুটে বাছে নিলে রান্নাটা চটজলদি হয়ে যায়। হ্যাঁ, আসলাম 5 মিনিট পরে, হয়ে গেল আমার কচু পাতার রান্না। দেখেন, আপনারা যারা একটু মাখো মাখো ঝুল খেতে চান, কচুর যদি গলা না চুলকায় তাহলে একটু মাখো মাখো ঝুল করে রান্না করবেন। আর যদি গলা চুলকায় তাহলে একটু শুকনা করে নেবেন, আর সাথে একটু লেবু। দেখেন আমার রান্নাটা কীরকম হয়েছে। আমি মাখো মাখোই রাখবো,
এই কচুটা গলাতে চায় না, তার জন্য আমি রান্না করছি একটু মাখো মাখো ঝোল দিয়ে।